আমি আপনাদের সামনে মুসলমানদের শত্রু মিত্র নিয়ে আজকে আলোচনা করব। শত্রু মিত্র, মুসলমানদের বন্ধু কারা, শত্রু কারা? এই উম্মত শত্রু না চিনবার কারণে আজকে বড়ই নাজুক পরিস্থিতির মধ্যে আছি আমরা। বর্তমান বাংলাদেশের হালত তো হলো এমন, শত্রুরা অস্ত্র নিয়ে আমাদেরকে হুমকি দিচ্ছে, সীমান্তের কাঁটাতারের বেড়ায় লাশ ফেলে দিচ্ছে, লাশ ঝুলিয়ে রাখতেছে, আমাদের দেশ দখল করবার ষড়যন্ত্র করতেছে, বারবার বলতেছে। এমনকি বাংলাদেশের ভিতরেও হিন্দুত্ববাদী ভারতীয় ওদের প্রেতাত্মারা বাংলাদেশে বসেও আমাদেরকে হুমকি দিচ্ছে। আমাদের আদালত প্রাঙ্গণে চট্টগ্রামে সাইফুল ইসলাম আলিফকে হত্যা করতেছে, আর আমরা তাদের বিরুদ্ধে আন্দোলন করবার সময় একটা খেলনা রাইফেল, কাঠের একটা খেলনা রাইফেল নিয়ে আন্দোলন করবার কারণে এদেশের তথাকথিত হিন্দুত্ববাদী প্রশাসন, এদেশের তথাকথিত তাগুতি জালেম প্রশাসন আমাদের এক ভাইকে অযথায় গ্রেফতার করতেছে। আশ্চর্যের বিষয়। আপনারা যুবক ভাইরা বেশি কথা বলতেছেন, ওই সময় থেকে দেখতেছি না, কথা বন্ধ রাখবা নাকি একেবারে ঠিক করে বসায় তুমি গাড়ি দিয়ে বেশি কথা। আমরা একদিকে আমাদের ভাইদেরকে হত্যা করা হচ্ছে, চট্টগ্রামে সাইফুল ইসলাম আলিফ একজন অ্যাডভোকেট, রাষ্ট্রীয় পিপি, আপনারা ভুলে গেছেন নাকি? সব ভুলে যান, খুব দ্রুত ভুলে যাওয়া জাতি আমরা। 4.5 বছর নেতা বাটপারি, সিটারি, টেন্ডারবাজি, সাদাবাজি, রাস্তার সবকিছু মাইরা খায়া, স্কুল কলেজ ভার্সিটির এমনকি বাথরুমের কমরটা পর্যন্ত খায়া ফেলে। 4.5 বছর যাওয়ার পর ওই তফসিল ঘোষণার পরে একটা বড় গরু জবাই করে দেয়, আর এই বাঙালি চিৎকার করে কয় আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র। আবার কয় কি? এটাই তো আমাদের চরিত্র। 4.5 বছর ধোঁকাবাজি, সাদাবাজি, টেন্ডারবাজি, মানুষের মাইরা খাওয়া, কথা না শুনলে মামলা দেয়া, কথা না শুনলে কমন একটা কাহিনী, কথা না শুনলে মামলা দেয়া, মানুষের উপর জুলুম করা, তার নিজস্ব বাহিনী তৈরি করা, এদেরকে দিয়া মারা, বিভিন্ন রাস্তার, স্কুলের, ভার্সিটির বিভিন্ন জায়গায়, এমনকি মসজিদের ওই যে কমোড আছে না বাথরুমের, ওগুলো সহ খায়া ফেলে। এগুলো তো আর খাইতে পারে না, ওগুলো টাকা খায়া ফেলে, খাইতে পারলে ওগুলো সাইটে খায়া ফেলতো। এত কিছুর পর ঠিক 3 মাস আগে তফসিল ঘোষণার আগে বড় করে 2টা গরু জবাই করবে, আর হলো কিছু পকেটে টাকা মাইরা দিবে। এই জনগণ 5 বছর কি হয়েছে না হয়েছে সব ভুলে গেছে। সে বলবে আমার তো কিছু করে নাই, আমরা ভুলা জাতি। এই জন্য দেখবেন ঘুইরা ফুইরা জালেমরা বিরাট জুলুম করার পরেও খুন, গুম, নির্যাতন, নিপীড়ন, অত্যাচার, আলেমদেরকে হত্যা, দেশকে ভারতের কাছে বিক্রি করা, আলেমদেরকে রিমান্ডের নামে নির্যাতন করা, হাজার হাজার ছাত্র জনতা থেকে গুলি করা, ছোট বাচ্চাকে হেলিকপ্টার থেকে গুলি করা, সব করার পরেও আয়নাঘর তৈরি করা, মাসের পর মাস, বছরের পর বছর ছোট্ট ছোট্ট রুমের ভিতরে পাখির মতো বন্দি করে মানুষকে রেখে দেওয়া, এত জুলুম করবার পরেও কিছুদিন পরেই এই বাঙালি আবার ভুলে গিয়া ওদের কথাই বলা শুরু করে। আস্তাগফিরুল্লাহ। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, এই জন্য আমাদেরকে শত্রু মিত্র চিনা লাগবে। আমরা প্রকৃত শত্রু মিত্র যদি চিনতে না পারি, ভুলে যাই, তাইলে কিছুদিন পর পর জীবন দিতে থাকবো, ঝামেলা পোহাইতে থাকবো, ঝামেলা চলতেই থাকবে। হুজুর এগুলো শুনে আমাদের লাভ আছে? আপনাদের এদিকে বেশি চাষ হয় কি, ধান, আম নাকি কোনটা? ধান, মাছ? মাছ। তো হুজুর আমরা তো এত চিন্তা করে লাভ আছে, মাছের ঘের আছে, ঘের কয় না, ঘেরের মধ্যে মাছ চাষ করব, মাছ মারাবো, খাবো, ফুর্তি করব, মাঝে মাঝে প্রয়োজনে মাহফিলে আসবো, আপনাদের মতো বড় কি বলে পরিচিত ভাইরাল বক্তা আসলে আমরা হেদায়েতের জন্য আসবো না হুজুর, আসবো হইলো আপনাদের মতো এই তথাকথিত ভাইরাল বক্তা আসলে একটু দেখতে আসবো। নামাজ রোজা আমাদের তেমন একটা দরকার নেই, করিও না। এরপরে হইলো যদি গান বাজনা হয়, বড় ধরনের কোনো
যাত্রা পালা হয়, এই 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 এইটা দিয়ে না, এটা মাথার নিচেরটা দিন, এগুলা দেন, দিলে দিলে এটা দেন, হ্যাঁ এটাই না দেন, এটা দেন। তো গান বাজনা হইলে আমরা ওখানেও যাব, সবকিছু করবো, ঘেরের মধ্যে মাছ ধরবো, এগুলো তো আমাদেরকে কি শুনাইতেছেন, এগুলা শুনে আমাদের কোনো দরকার আছে?